সকল খ্রিস্টপ্রিয় ভাই বোনকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা হোক। প্রিয় ভাই বোন, আসুন ঈশ্বরের বাক্যে যায়। গীত সংহিতা 118 অধ্যায় 8 থেকে 10 পদ ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছে। আসুন ঈশ্বরের বাক্যে যায়। ঈশ্বরের বাক্য এরূপ বলছে যে মানুষের উপর নির্ভর করার চেয়ে সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভালো। হালেলুয়া। উঁচু পদের লোকের উপর নির্ভর করার চেয়ে সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভালো। সমস্ত জাতি আমাকে ঘিরে ধরেছে, কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের শেষ করে দেব। আমেন, হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য কি বলছে যে দাউদ বলছে যে মানুষের উপর নির্ভর করার চেয়ে সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভালো। হালেলুয়া। আজকে যদি আমরা কোনো মানুষের উপর নির্ভর করি প্রিয় ভাই বোন, সে মানুষ আমাদেরকে একদিন না একদিন ঠকাবে। কিন্তু জীবন্ত ঈশ্বরের উপর যদি আপনি বিশ্বাস করে থাকেন, নির্ভর করে থাকেন, জীবন্ত ঈশ্বর আপনাকে কখনো ছাড়বে না, কখনো আপনাকে ঠকাবে না। তিনি সর্বদাই আপনাকে কি করবেন? ভালোবাসবেন, আপনাকে সাহায্য করবেন। তাই ঈশ্বরের বাক্য বলছে যে সর্বদাই আমাদের জীবনতে ঈশ্বরের উপর নির্ভর করা উচিত। কোনো উঁচু পদের মানুষের উপর যদি আমরা নির্ভর করি, আমাদের জীবনে সেই সমস্ত কষ্ট নেমে আসবে, প্রবলেম নেমে আসবে, সমস্যা নেমে আসবে। কিন্তু আপনি যদি জীবন্ত সদাপ্রভুর নির্ভর করে থাকেন, আপনার জীবনে যা সমস্যা প্রবলেম থাকবে সেই সমস্যা থেকে তিনি আপনাকে উদ্ধার করবে। কিন্তু আপনি কোনো মানুষের উপর যদি নির্ভর করে থাকেন, সে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভালোবাসবে, কিন্তু আপনার সমস্যার সময়, আপনার প্রবলেমের সময় সে কিন্তু আপনার পাশে আসবে না। কিন্তু যদি আপনি আজকে জীবন্ত ঈশ্বরকে ফলো করে থাকেন, জীবন্ত ঈশ্বরের আরাধনা করে থাকেন প্রিয় ভাই বোন, জীবন্ত ঈশ্বর আপনার সমস্ত সিচুয়েশনে আপনার সঙ্গে সঙ্গে তিনি থাকবেন। তাই ঈশ্বরের বাক্য কি বলছে? উঁচু পদের মানুষের উপর আমরা কি করব না? নির্ভর করব না। সে যখন তখন আপনাকে ঠকাবে, যখন তখন আপনাকে ফেলে দেবে, কিন্তু স্বর্গের রাজা আপনাকে কখনো ত্যাগ করবে না। স্বর্গের রাজা আপনাকে কখনো ভুলে যাবে না। এই জগতের মানুষ আপনাকে ভুলে যাবে, আপনাকে ত্যাগ করে দেবে, যাদের উপর আপনি নির্ভর করে থাকবেন। উঁচু পদের মানুষের উপর আপনি যখন নির্ভর করেন, যখন তখন আপনাকে ফেলে দেবে। কিন্তু স্বর্গের রাজাকে আপনি যখন বিশ্বাস করবেন, নির্ভর করবেন, সে আপনাকে সবসময় উঁচু স্থানে রাখবে, উঁচু জায়গায় আপনাকে বসাবে। তাই প্রিয় ভাই বোন, আমরা সব সময় সেই জীবন্ত ঈশ্বরের উপর নির্ভর করব। আমরা কোনো পয়সাওয়ালা ব্যক্তির উপর নির্ভর করবো না, কোনো শক্তিশালী ব্যক্তির উপর নির্ভর করবো না, কোনো রাজনৈতিক নেতার উপর বিশ্বাস করব না। আমরা প্রভু যিশুর উপর নির্ভর করব, যিনি আপনাকে আমাকে উত্তর দেবেন, যিনি আপনাকে আমাকে সেই উঁচু স্থানে বসাবে। হালেলুয়া। তো আমাদের কোনো মানুষের উপর নির্ভর করা চলবে না, জীবন্ত ঈশ্বরের উপর আমরা নির্ভর করব, যে আপনাকে আমাকে পথ দেখাবে। হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? যে উঁচু পদের উপর, যারা উঁচু পদের উপর রয়েছে, যারা উঁচু পদের উপর আছে, তাদের উপর আমরা নির্ভর করব না। কারণ তারা যখন তখন সেই আমাদেরকে ফেলে দিতে পারে, যখন তখন আমাদের নেগলেক্ট করতে পারে, যখন তখন আমাদের তুচ্ছ করতে পারে। কিন্তু যদি আপনি সেই মানুষের উপর নির্ভর না করে জীবন্ত ঈশ্বরের উপর যদি আপনি নির্ভর করে থাকেন, জীবন্ত ঈশ্বর আপনাকে কখনো ফেলবে না। সে সব সময় আপনাকে আগলে আগলে রাখবে। আপনার সেই দুঃখের সময়, কষ্টের সময়, সমস্যার সময়, প্রবলেম সময় আপনাকে তিনি ছেড়ে যাবেন না, কেন তিনি আপনাকে ভালোবাসে। হালেলুয়া। তাই বলছে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে 10 পদে, যে সমস্ত জাতি আমাকে ঘিরে ধরেছে, কিন্তু আমি সদাপ্রভুর নামে তাদেরকে শেষ করে দেব। আজকে যদি কোনো মানুষ আপনাকে ঘিরে ধরে থাকে, আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে থাকে, আপনার বিরুদ্ধে তারা যদি বা কোনো কিছু প্ল্যান করে থাকে, সেই প্ল্যান হোক, সেই ষড়যন্ত্র হোক, সেই কুমতলব হোক, আপনার জীবনে সেই প্ল্যানগুলো খাটবে না, আপনার উপরে কোনো আক্রমণ আসবে না, যদি আপনি জীবন্ত ঈশ্বরকে আরাধনা করে থাকেন। হালেলুয়া। বলছি কি, যে যীশু খ্রিস্টের নামে আমি তাদেরকে কি করব? শেষ করে দেবো। হালেলুয়া। যদি আপনি আজকে প্রভু যীশুকে বিশ্বাস করে থাকেন প্রিয় ভাই বোন, তাই আপনার জীবনে কোনো সমস্যা আসবে না, কোনো প্রবলেম আসবে না। আর যদি এসেও থাকে, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনি কি করতে পারবেন? দূরীভূত করতে পারবেন। ঈশ্বরের বাক্য তাই বলছে যে আমি কি করব? সমস্ত জাতি যে আমাকে যারা ঘিরে ধরেছে, আমাকে যারা আজকের মেরে ফেলার চেষ্টা করছে, আমাকে একদিন যারা প্রবলেমে ফেলার চেষ্টা করছে, তুচ্ছ করার চেষ্টা করছে, নেগলেক্ট করার চেষ্টা করছে, যারা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, তাদেরকে আমি যীশু খ্রিস্টের নামে কি করব? শেষ করে দেবো। হালেলুয়া। তো প্রিয় ভাই বোন, আমরা ভয় পাবো না, কোনো বিষয় নিয়ে ভয় পাবো না, কোনো পরিস্থিতিতে আমরা ভয় পাবো না, কেন আমরা জীবন্ত ঈশ্বরকে আরাধনা করি। আজকে দেখি যে আমাদের জগতে যা যা ঘটছে, সে ঈশ্বরের বাইবেলে তাই লেখা আছে, পবিত্র বচনে তাই লেখা আছে যে রাজায় রাজায় লড়াই হবে। হালেলুয়া। তো আমরা ভেঙে পড়বো না, আমরা
কষ্ট পাবো না, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে আছে। আর যখন প্রভু যীশু আমাদের সঙ্গে আছে, আমরা জয়ী হব। হালেলুয়া। আমাদের জীবনে যে কোনো ধরনের সমস্যা আসুক না কেন, আমরা সর্বদাই জীবন্ত ঈশ্বরের উপর নির্ভর করব, তার কাছে প্রার্থনা করব। আর আজকে যারা আমাদের শত্রুপক্ষ আছে, যারা আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে, ক্ষতি করার চেষ্টা করছে আমাদেরকে, যারা আমরা ঈশ্বরের বাক্য প্রচার করি, যারা ঈশ্বরের আরাধনা করি, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা একদিন যীশু খ্রিস্টের নামে শেষ হয়ে যাবে। হালেলুয়া। আর আপনি আমি একদিন সেই প্রভু যীশু খ্রিস্টের নামে জয়ী হব। তাই আমাদের জীবনে যাই প্রবলেম আসুক না কেন, সমস্যা আসুক না কেন, প্রিয় ভাই বোন, এই মুহূর্তে আপনি প্রভু যীশুকে বিশ্বাস করুন আর প্রভু যীশুর আরাধনা করুন। আপনার জীবন থেকে সমস্ত প্রবলেম, সমস্যা দূরীভূত হয়ে যাবে যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। তাই আপনারা ভেঙে পড়বেন না, আপনারা প্রভু যীশুর আরাধনা করুন, প্রশংসা করুন। আমাদের জীবনে প্রভু যীশু রয়েছে, আমাদের জীবনে মহান ঈশ্বরের পুত্র রয়েছে, তাই আমরা কোনো কিছু ভয় পাবো না। প্রভু যীশু মহান, তিনি জীবিত ঈশ্বর, তিনি সেই কবর থেকে তিনি জয়ী হয়েছেন আর তিনি আমাদের জয়ী ঈশ্বর। হালেলুয়া। আজকে আমরা যদি প্রভু যীশুর উপর নির্ভর করে থাকি, প্রিয় ভাই বোন, প্রভু যীশু আমাদের উদ্ধার করবে, আমরা কোনো মানুষের উপর নির্ভর করব না। তো প্রিয় ভাই বোন, আমি বিশ্বাস করি আজকের এই বাক্যের দ্বারা আপনারা প্রত্যেকজন আশীর্বাদিত হয়েছেন। যারা যারা পবিত্র বচন শুনেছেন, এই বাক্যের দ্বারা আপনাদের জীবন ঈশ্বর মঙ্গল করলে বিশ্বাস করি। ঈশ্বরের গৌরব হোক। সকলকে জয় যীশু খ্রিস্ট। প্রিয় ভাই বোন, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঈশ্বরের প্রশংসা করুন। সকলকে জয় যীশু।